বন্ধুরা আজকের বানাতে চলেছি গরম গরম একদম ঝাল ফুরুলি। বন্ধুরা এই ঝাল ফুরুলি অনেকে বাজারে কিনে খান বা দোকানে কিনে খান, যেখানেই কিনে খান না কেন বন্ধুরা, সেটা ঘরে বানিয়ে খাবেন, একদম হেলদি হবে আর খুব সুন্দর হবে। চায়ের সাথে, কফির সাথে শুধু খান, মুড়ির সাথে খান, পান্তার সাথে খান, যার সাথে খাবেন একদম মুড একদম খুব সুন্দর হবে। বাচ্চা বয়স্ক সবাই খাবে। দেখুন বন্ধুরা, অল্প তেলে এত বড় বড় ফুরুলি, হ্যাঁ এর একটা টিপস আছে বন্ধুরা। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ভিলেজপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এমন একটা জমজমাট একটা রেসিপি নিয়ে, যার নাম হচ্ছে বন্ধুরা ফুরুলি। এই ফুরুলির নাম শুনলে অনেকে জিভে জল আসে বন্ধুরা। এই গরম গরম ফুরুলি, আর এর মধ্যে থাকবে বন্ধুরা ঝাল ফুরুলি। বন্ধুরা এই ঝাল ফুরুলি আমাদের এই ভিলেজের খুব একদম নাম বন্ধুরা। তা এর মধ্যে অনেক রকম টিক্স আছে বন্ধুরা, সেই টিক্স ফলো করলে তবে কিন্তু ফুরুলির মতোই হবে বন্ধুরা। তা কিভাবে বানাই আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর সব বন্ধুরা বানাতে থাকবে, আর বাচ্চা বয়স্ক সব খেতে থাকবে, একদম গরম গরম জমে যাবে। এই মুড়ির সাথে খান, পাতার সাথে খান, যার সাথে খাবেন বন্ধুরা জমে যাবে একদম। কাঁচা লঙ্কাগুলো আমি কেটে নেব। বন্ধুরা আজকে চলছে আমাদের জমজমাটি রেসিপি। কি রেসিপি মা? ঝাল ফুরুলির রেসিপি। হ্যাঁ বন্ধুরা ঝাল ফুরুলির রেসিপি বন্ধুরা আপনারা একদম সহজ কায়দায় বানিয়ে ঘরে খেতে পারবেন, সেটা আমি দেখাই। সব সময়ের জন্য বেসনটা চেলে নেওয়ার ব্যবস্থা করবেন, চেলে নিতে হবে। হ্যাঁ এই একটা টিপস বন্ধুরা। হ্যাঁ বস্তা দিকে যে সঙ্গে সঙ্গে মেখে হচ্ছে চেলে করলে খুব ভালো হয়। ওর মধ্যে কিছু থাকুক, হ্যাঁ বা গুল্লি বাকি থাকুক, সে ফুরুলি অতটা ভালো হবে না। চাললে পুরো একদম এর গা থেকে পুরো ছেড়ে যায়। হ্যাঁ যেরকম বেসন হোক না। দেখুন দেখছেন সেরা বন্ধুরা বানাতে গেলে একদম তো চেলে নিলাম, কিছু নেই বানালেই তবু ভালো। চেলে নিলাম, একদম হ্যাঁ, ধুলোর কিছু মতো হয়ে গেল। actually দেখুন কিছুই বন্ধুরা, ছিল না, হ্যাঁ। হ্যাঁ এবার বন্ধুরা এর মধ্যে দিয়ে দেবো নুন। এই দেখুন বন্ধুরা, নুনটা অবশ্যই আপনারা টেস্ট অনুযায়ী দেবেন। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু একদম হলুদ। আর একদম সিম্পল কায়দা করবো বন্ধুরা, আর একদম সহজ কায়দায়। আর দিয়ে দেবো এর মধ্যে বন্ধুরা কালো জিরা। কালো জিরা, একদম কালো জিরাটা বেশি করে দেবো ভাই, দেখুন। আর এর টেস্ট, স্বাদ, গন্ধ খুব খুব মজাদার সুন্দর হয়, বন্ধুরা। আর কালো জিরা তো এমনিতেই অনেক সুন্দর। এবার বন্ধুরা এর মধ্যে দিয়ে দেবো জল বন্ধুরা। এই জলটা বন্ধুরা দেবো আর ধীরে ধীরে মাখবো। এই দেখুন বন্ধুরা, এদিকে বন্ধুরা ভাবি মাখছে, আমার মা কিন্তু রেডি হচ্ছে এদিকে, কেননা হবে আজকে ঝাল ফুলুরি। তো ঝাল ফুলুরি আবার ঝালের ব্যবস্থা না হলে কি করে হবে? একদম লঙ্কাগুলো ভালো করে ধুয়ে তুলে নিচ্ছি। হ্যাঁ এবার আমি কেটে নেব। অ্যাকচুয়ালি বন্ধুরা না কাঁচা লঙ্কা আমাদেরও গাছে কিন্তু কাঁচা লঙ্কা আছে, তবে বন্ধুর সাথে বুলেট লঙ্কা। এই দেখুন বন্ধুরা, আর এটা যখন ফুরুলি বানাবেন তো এটা ফাঁটতে হবে। এর মধ্যে কোনো খাবার সোঁটা দেবো না, কোনো কিছু এতে দেবো না, মানে এমনিতেই হবে, হ্যাঁ অথচ সেরা হবে। সেই খাবার সোঁটা দেবো না, বেকিং পাউডার দেবো না, টক দই দেবো না, কিচ্ছু দেবো না। সিম্পল হবে, হাতের কায়দায় হবে, হাতটা একটু নাড়তে হবে, একদম বিনা ঝামেলা। এই যে মা কাছে কি সুন্দর একটা সুগন্ধ আছে, ভালো লাগে। আর এখান থেকে কাঁচা লঙ্কা কাটছি, এখান থেকেও ঝাঁঝ আসছে। ঝাঁঝ আসছে মানে কাঁচা লঙ্কা ঝাল যদি হয় বন্ধুরা, তাহলে খেয়ে গিয়ে আর দেখতে হয়, এমনিই বোঝা যায় ভাঙলে। অনেক সময় দেখবেন খাবার সোঁটা দিলে কি হয়, গরম গরম ফুরুলি খেতে ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে এই খাবার সোঁটা একটা গন্ধ লাগে। একদম আপনারা কমেন্ট সেকশনে লিখবেন আমি ঠিক বললাম না ভুল বললাম। বাহ বাহ, কিন্তু ভালো একটা কাজের কথা বলেছে, একদম সত্যি। আর তেলও বেশি টানবে, কাটা হ্যাঁ, খাবার সোঁটা টিক্স থাকে।
আমার মা ছটপট করে কেটে দিয়েছে এই খুব সুন্দর করে। টিপসটা আমি বলে দিলাম। মা কিন্তু ভালোই কেটে, খুব কিন্তু সরু সরু বা ছোট ছোট করে না, কাটেনি। ব্যাস ব্যাস মুখের ঠিক মধ্যে আছে। পড়লেই বোঝা যাবে যে হ্যাঁ ঝাল। দেখুন বন্ধুরা, যত ফাটবে তত কিন্তু এটা হালকা হতে থাকবে। এই দেখুন, আর একটু কালারটাও অন্যরকম হয়ে যাবে বন্ধুরা। খুব পাতলা করার দরকার নেই, হ্যাঁ, যেহেতু এটা ফুরুলি হবে এই ব্যাটারটা একদম। এই দেখুন বন্ধুরা, মানে প্রত্যেক রেসিপি আলাদা হ্যাঁ, ধরন থাকে। এবার বন্ধুরা এটাকে 10 থেকে 15 মিনিট কিন্তু রেস্ট রাখতে হবে। সঙ্গে সঙ্গে কেউ ফুরুলি বানাতে যাবেন না, আচ্ছা, সে মানে ফুরুলি কিন্তু ভালো হবে না। রাখতে হবে, মানে এটা এইভাবে হ্যাঁ। বানিয়ে এটা রেখে দিতে হবে। হ্যাঁ, এটা ফেটে এইভাবে আমি রেখে দিচ্ছি বন্ধুরা। হ্যাঁ, মানে যদি ভালো কোয়ালিটির দরকার হয় তাহলে রাখতেই হবে। হ্যাঁ, অবশ্যই। বন্ধুরা আমি উনুনটা জ্বেলে দিচ্ছি। বন্ধুরা চলছে আজকে এমনই একটা মজার রেসিপি যা কিন্তু সত্যি ভালো লাগে খেতে। আর আগেকার দিনে বন্ধুরা এই মজাটা ছিল যে হয়তো বাড়ির কেউ বড়রা বাজারের দিকে গিয়েছে, ছোটদের জন্য কিন্তু নিয়ে আসতো ফুলুরি, এই ঝাল ফুলুরি। কিন্তু ছোটরা শুধু খেত না, বড়রাও খেত সঙ্গে। অ্যাকচুয়ালি ছোটদের শুধু ভালো, বড়দের তো ভালো লাগে এটা। আমি একটা আমার জীবনের একদম পুরো একদম সত্য ঘটনা বলছি বন্ধুরা। হ্যাঁ। হ্যাঁ, কারণ আমি মিচমিচি বলবো না, সত্যই বলবো। হুম। আমার বাবা এখানে থাকতো না, হ্যাঁ, সার্ভিস করতো। মা আমার আর বোনেরা সবাই থাকতাম এখানে। হ্যাঁ, বাবা ব্যাঙ্গালোরে সার্ভিস করতো, আমরা এখানে লেখাপড়া করতাম। আমার মা তখন সপ্তাহে 2 দিন করে হাট হতো আমাদের এখানে। এখন তো সব পাড়ায় পাড়ায়, এখন হ্যাঁ, সব হ্যাঁ। জায়গায় মোড়ে সব হাট বসে ঠিক ঠিক, বন্ধুরা। হাটে একটা মজা ছিল তখন। হাটের একটা মজা ছিল, হ্যাঁ, সপ্তাহে wait 2 দিন, করে থাকতো মানুষ। মানে খুব বেচা কেনা হয়, সবকিছুই হয়। হ্যাঁ। আমার মা বাজারে যেত, সপ্তাহে 2 দিন বাজারে যেত। হুম। আর আমার মাকে আমি বলে দিতাম হুম। যে ফুরুলি নিয়ে আসবে। হ্যাঁ, ওটা নিয়ে আর আসতে তখন হবে। ফুরুলি ছিল বন্ধুরা 5 টাকা, 5 টাকা না 5 পয়সা করে বন্ধুরা। পয়সা, 5 হ্যাঁ। পয়সা হুম। করে ফুরুলি ছিল, আমাদের ভাই বোনেদের জন্য আনতো। আর সেই ফুরুলির টেস্ট অন্যরকম বন্ধুরা, একদম জিভে লেগে থাকতো বন্ধুরা। সত্যি হ্যাঁ, মানে সেসব দিন কি মানে বলবো আলাদাই বন্ধুরা, মজা। সেসব দিন আর এখন পাবো না বন্ধুরা। আর আমার মা যখন আনতো, আমার মাও হাটে যেত, নিয়ে আসতো 10 টাকা পয়সা দাম ওই তো। তখন একটা ফুরুলিতে। আমার সবাই মা নিয়ে 5 আসতো। পয়সা, আমার মা 10 পয়সা। ওই না, দেখো। না। হ্যাঁ, তো এখন তো তাহলে দাম তো বেড়ে গেছে, ওইভাবে তো দাম তুমি তো বড় বাড়ছে তো। আমার থেকে, তোমার মা দাম তো বাড়বে। 10 পয়সা 5 পয়সা। আর এখন বন্ধুরা ওই সময় পয়সা চল তো নেই। না, আমার কাছে একটা 5 পয়সা আছে, যদি কোনোদিন হ্যাঁ, বলেন হ্যাঁ, আপনাদের হ্যাঁ। দেখাবো। দেখাবো, অসুবিধা নেই। আমাদের ব্লগেও দেখানো বন্ধুরা এবার এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা। এটা এই তেলেই ভাজবো বন্ধুরা। দেখুন বন্ধুরা, বন্ধুরা এই দেখুন বন্ধুরা, যেটা রেস্টে আছে ব্যাটারটা। হ্যাঁ, এবার দেখুন বন্ধুরা, এটাকে এই যে যেহেতু ঝাল লাগবে, ঝালটা বাচ্চা বয়সের কথা ভেবে দেবেন, একদম খুব সুন্দর হবে। ঝাল ফুলুরি। হ্যাঁ, আর আমাদের এখানটা বন্ধুরা না, এটাকে ফুলুরি বলে, ফুরুলি বলে, বিভিন্ন রকম নাম রয়েছে। অ্যাকচুয়ালি না, মনে হয় যে দোকানের মধ্যে হয়তো ফুলুরিটাই মনে হয় সব থেকে মজা কম। অ্যাকচুয়ালি না, এই যে ভাজার দোকান যে বিক্রি হয় সেখানে কিন্তু আমার তো মনে হয় ফুলুরির মজাটাই সাধারণের মধ্যে সব থেকে ভালো আমার মনে হয়। খুব সুন্দর জিনিস। তো ওই যে ভাবি বললো এটা ওটা সেটা মিশিয়ে দিলে আর ঠান্ডা হয়ে গেলে আর একদম ভালো লাগে, অন্যরকম খেতে লাগে। আর বেশি হলে তার দেখতে হবে না। কিন্তু আজকে আমাদের একদম সাধারণ কায়দায় হচ্ছে। এদিকে তেল রেডি করা চলছে, এদিকে ব্যাটারটা ভালো করে রেস্ট রাখার পরে আবার রেডি করা চলছে এখন। দেখুন বন্ধুরা, একদম মেখে নিয়েছি। আর এই রকম ব্যাটারটা এই রকমই হবে, খুব পাতলা হবে না, খুব গাঢ় হবে না। দেখছেন এই রকম হবে, তবে ফুরুলি কিন্তু ভালো হবে, না তো চারিদিকে টপ টপ করে টপতে থাকবে। দেখা যাক, প্রথমে একটা টেস্ট করে দেখবো ছোট করে। হ্যাঁ, তেলটা গরম হয়েছে। তেলটা একটু গরম হতে বাকি আছে। আর একটু বাকি আছে। হ্যাঁ ভাই, একদম ঠিকঠাক ব্যাটারটা হয়েছে। ব্যাটারটা এক নাম্বার একদম। ফুরুলি হবে খুব সুন্দর, এই দেখছেন মজার ফুলুরি। হ্যাঁ, ছোট্ট মতো করে ভাবে ছেড়ে দেখেছে।
ফুরুলি যে যেরাম সাইজে করতে পারে, হ্যাঁ? কেউ ছোট্ট 1 টাকা হোক, পিস করতে দারুণ পারো, দেখতে কেউ 2 হয়েছে টাকা কিন্তু। পিস করতে পারো, হ্যাঁ, 5 হ্যাঁ, টাকা হ্যাঁ, পিস হ্যাঁ। করতে পারো, হ্যাঁ, ছোট কেউ- বড় বিভিন্ন হয়। কেউ টাকায় 5 টাকাও করতে পারে। হ্যাঁ, বিভিন্ন রকমের হয়। ছোট্ট হোক, হ্যাঁ? খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, বাবু বাবেল বলো বানাতে- কেরাম সাইজ করবো এবার? হ্যাঁ, মোটামুটি করো না, ভালো মোটামুটি করো দেখি। মোটামুটি সাইজ করবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ভালোই সাইজ, ভালোই সাইজ হচ্ছে, অসুবিধা নেই, খুব সুন্দর, ভালো মানে বেশ বড় বড় হচ্ছে। হুম। ও, আমার বন্ধুরা ফুরুলি মানে খেতে খুব ভালো লাগে ছোটবেলা থেকে এখনো। মানে ছোটদের শুধু, আমি তো একদম মানে মানতে রাজি না ব্যাপার। জিনিসটা মুখরোচক অ্যাকচুয়ালি। আগে মানে মুড়ি ফুলুরি খাওয়ার যে মজা সেটাই আলাদা একদম। হ্যাঁ, হ্যাঁ, আলাদাই মজা আর এ অল্প তেলে হবে, ঘর পরিবার সবাই খাবে। একদম। আর ভালো তেল হুম। আপনারা সুবিধা মতো বানাবেন, হ্যাঁ। বাড়ির জিনিস তো, বাড়ির জিনিস মানে কি বলবো বন্ধুরা, বাড়ি তো বাড়ি, তাই না? হুম, বাড়ির জিনিস সবসময় সেরা। আর যখন ফুলুরিগুলো দেখুন তেল ছেড়ে উঠে আছে, তারপরে কত সুন্দর কায়দায় ও হচ্ছে। একদম হুম। খুব সুন্দর হবে, কোনো অসুবিধা নেই এতে। কেউ চাইলে কম তেলে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন কম আরাম। তেলেই তো হচ্ছে। বন্ধুরা কি বলবো, খুব সুন্দর একটা সুগন্ধ কিন্তু আসতে শুরু করছে, রাস্তা একটা কালার ধরছে। হুম, আর কিন্তু ফুলুরিগুলো কিন্তু সাইজগুলো কিন্তু জবরদস্ত। ভাবি একদম। বলছে না কেমন বানাবো, যা বানাচ্ছে না একদম ওফ, সত্যি। বন্ধুরা চলছে আজকে জমজমাটি রেসিপি ফুলুরি, কেউ কেউ বলে ফুরুলি, তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নাম রয়েছে। এটা ঝাল ফুলুরি চলছে অ্যাকচুয়ালি। আর দেখুন সাইজটা কিন্তু বেশ বড় বড় একদম, ও যা সুগন্ধ আছে লোভ লেগে যাচ্ছে একদম। বন্ধুরা দেখুন মানে কতটা সুন্দর হয়ে গেল, হ্যাঁ? মানে তেলের থেকে উঠে রয়েছে, ভাবি ছেড়ে দাও দেখি, ছেড়ে দাও ছেড়ে দাও, এই দেখুন তেলের থেকে কতটা উঠে রয়েছে খালি দেখুন, তাতেই মানে দুর্দান্ত এত সুন্দর ফিনিশিং ফুলুরি। দেখুন বন্ধুরা ফুরুলি কাকে বলে। কি মজার ফুলুরি, আহা হা। কম তেলে বন্ধুরা ফুলুরি, আহা এত সুন্দর, এত বড় বড়, মজাই আলাদা একদম। আলাদাই টিক্স, এইভাবে ইউজ করলে কিন্তু সেরা হবে, বাড়িতে হবে। আর এতে বন্ধুরা তেল কম ধরবে বন্ধুরা। আর এই খাবার সোঁটা দিলে গা কিছুক্ষণ পরে ফুট ফুট হয়ে যাবে, আর তেল, আর তেলও ধরে থাকবে। এই একটা টিক্স বন্ধুরা, টিক্স মানে জমজমাটি টিক্স। আবার ছাড়বো বন্ধুরা। দেখুন সত্যি বন্ধুরা, এরকম ফুলুরি কিরকম দাম নিলে ভালো, আপনারা কমেন্ট করে কিন্তু লিখে জানাবেন কমেন্ট বক্সে। বেশ কিন্তু বড় বড় সাইজে রাখা হয়েছে আজকে। হ্যাঁ ভাই বলছে কেমন রাখবো কেমন রাখবো, দেখছি বেশ ভালোই বড় সাইজের হয়েছে। আবার বন্ধুরা দেওয়া হচ্ছে। সত্যি এসব বাড়ির মজা, অ্যাকচুয়ালি যে খাওয়ার মজা শুধুমাত্র সেটা তো না, মানে তার সঙ্গে সঙ্গে না অনেক সুন্দর এই যে বানানো চলছে বাড়ির জিনিস গরমা গরম, আহা এর একটা মজাই আলাদা। মজা মানে মজা ফিরে ফিরে আসবে না। একদম একদম একদম। দেখুন বন্ধুরা মজা তৈরি করে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, মজা তৈরি করে নিতে হবে। বাপি বললো হ্যাঁ মজা তৈরি করে নিতে হবে, আমার মনে বললো মজা তৈরি করে নিতে হবে। ঠিকই, হ্যাঁ মজা আর মজা, তাই না? সবই মজা তৈরি করতেই তো হয়। বন্ধুরা গল্পে আড্ডা মজায় আমাদের রেসিপি জমজমাটি। আর এরকম থাকলে আমি তো বলবো ব্রেকফাস্টেই হোক কিংবা দিনের লাস্টেই হোক না কেন, সন্ধ্যাবেলায় আড্ডায় হোক না কেন, একদম মনটাই ভালো হয়ে যায়। বন্ধুরা দেখুন ফুরুলিগুলো একদম রেডি। ফুরুলি যেরকম হোক না কেন বন্ধুরা, টেরা হোক বেঁকা হোক, হ্যাঁ 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 কিন্তু টেস্ট কিন্তু জবরদস্ত। ও বাচ্চারা ওইটাই আগে খাবে। হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি ঠিকই তো, এইগুলোর মজা রয়েছে। একটা এবার লম্বা একটু এরকম হয়ে রয়েছে, ওইগুলো একটা আলাদা মজা রয়েছে। ছোটবেলায় সত্যি ঠিকই বলছে, আমার কিন্তু মজা লাগতো এগুলো দেখে। জমজমাটি ফুলুরি, ঝাল ফুলুরি একদম রেডি। এটা মুড়ির সঙ্গে খান কিংবা শুধু খান কিংবা চা কফির আড্ডায় খান, যে কোনো কিছুর সঙ্গে খান দেখবেন মজাই মজা হয়ে যাবে একদমই। আর খুবই মুখরোচক একটা রেসিপি। তো বন্ধুরা যদি আমাদের এই রেসিপি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেজন্য পাশে থাকা বেল বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য।